বেদশাস্ত্রতে বলছেন, বেদশাস্ত্র কহে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, এই তিনটি কথা। কার সঙ্গে আমাদের নিত্য সম্বন্ধ এবং তার প্রতি আমাদের কি কর্তব্য, অভিধেয় আমাদের কি কর্তব্য, আর আমাদের তার কাছে কি প্রয়োজন। তো কৃষ্ণই হলেন, কৃষ্ণের সহিত সমস্ত জীবের নিত্য সম্বন্ধ, কেননা কৃষ্ণ হইতেই আমাদের উদ্ভব, প্রত্যেক জীবের উদ্ভব কৃষ্ণ হইতে। গীতাতেও বলছেন অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বাং প্রবর্ততে ইতিমাত্রা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। ভগবান থেকে সবর জঙ্গমাত্মক সমস্ত ভূত ভগবান হইতে উদ্ভূত। অহং সর্বস্ব মত্ত সর্বাং প্রবর্ততে, ধর্ম কর্ম যা কিছু সমস্তই ভগবানই প্রবর্তন করেছেন। কেন জামিল ওয়াখানে বলছেন ধর্মন্ত সাক্ষাৎ ভগবৎ প্রণীতম ন বৈ বিদুরী শয়নাপি দেবা ন সিদ্ধ মুখ্য অসুর মনুষ্য কিন্ন বুদ্ধাধর চারণাদয়। ধর্ম করেছেন ধর্মন্ত সাক্ষাৎ ভগবৎ, ভগবানই সাক্ষাৎ ভগবান। আর বেদ শব্দের অর্থও তাই, বেদয়তে প্রকাশয়তে ধর্মং ব্রহ্মচ। উপাস্য বস্তু এবং উপাস্য বস্তুর উপাসনা কি করে করতে হবে এ সমস্তই ভগবানই কৃপা করে আমাদের উপদেশ করেছেন। তো সেই উপদেশ মতন আমাদেরকে আরম্ভ করতে হবে, ভজন আরম্ভ করতে হবে। বেদশাস্ত্র কহে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। বেদ মানেই হল বেদয়তি প্রকাশয়তি ধর্মং ব্রহ্মচ। বেদ ভগবান আমাদের যে যার সঙ্গে নিত্য সম্বন্ধ তার কথা বলেন, আর আমাদের তার প্রতি আমাদের কি কর্তব্য সেইটি হল অভিধেয়। শব্দের দুটা বৃত্তি, অভিধা আর লক্ষণা। যেটা অভিধা শব্দের থেকে কয়েন্ড ওয়ার্ড অভিধেয়। অভিধা কিরকম না, যেটি 20টা হস্তি, 20টা গরু, এবং সহজে এর অর্থটা বোঝা গেল। কিন্তু যদি বলা যায় যে গঙ্গায়াং ঘোষপল্লী, তখন এটা লক্ষণা দরকার হয়। কেননা গঙ্গার মধ্যে তো আর ঘোষপল্লী থাকতে পারে না। ঘোষপল্লী ঘোষপাড়া, গলাপাড়া, তো গঙ্গার মধ্যে তো থাকতে পারে না। সেখানেতে লক্ষণার প্রচার করা হয়েছে গঙ্গার তটে ঘোষপল্লী বর্ততে, এটা লক্ষণার প্রয়োজন হয়। কিন্তু শাস্ত্রের লক্ষণা প্রয়োজন হয় না। বেদশাস্ত্র যা বলেছেন সেইটি অর্থ। বেদ এমন কোনো কথা বলেন নাই যা তাতে লক্ষণা প্রয়োজন হবে, এই জন্য বেদবাক্য কথাটা বলে। তাই বেদ বলছেন নিত্য সম্বন্ধ জীবের কার সঙ্গে। বেদ বলছেন যে, আর গীতায় বলছেন ও কথাটা, আমি বললাম অহং কৃষ্ণ সর্বস্ব প্রভব। কিন্তু গীতাই বলছেন যে গীতার প্রমাণ হলো কি করে না, গীতায় নিজেই স্বয়ং ভগবান বলছেন, গীতার বক্তা স্বয়ং ভগবান কৃষ্ণ। তিনি বলছেন বেদৈষ সর্বৈরহম এব বেদ্য বেদান্ত কৃত বেদ বিদেব চাহম। ভগবান বলছেন গীতা, কৃষ্ণ ভগবান তিনি বলছেন আমি সমস্ত বেদের বেদ্য বস্তু। বেদ্য মানে জ্ঞাতব্য। আর্য শাস্ত্রেই তারা বলছে যে সমস্ত বেদ খুঁজে কৃষ্ণকে পাওয়া যায় না। কিন্তু কবি রাজগোস্বামী বলছেন বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে, কৃষ্ণ ছাড়া বেদ আর কিছু বলেন নাই। তো সমস্ত শ্রীমদ্ ভগবত গীতাতে বলছেন ভগবান আমি সমস্ত বেদের বেদ্য বস্তু আমি। এবং বেদের যে অর্থ যে বেদান্তে প্রকাশ হয়েছে, বেদের অন্তমান হল তাৎপর্য, বেদ তাৎপর্য বেদান্তে রয়েছে। আর
বেদের তো সর্বৈ রহমপি বেদ্য বেদান্ত কৃত। আমি বেদব্যাস রূপে আমি বেদান্ত কর্তা, ব্যাসাদি রূপে আমি বেদান্ত কর্তা, আর বেদজ্ঞ আমি, বেদের প্রকৃত অর্থ আমি জানি। কিং বিধত্তে কিমাচষ্টে কিমনুদ্যপি কল্পয়ত ইত্যস্য হৃদয় লোকে মতবেদ ন কষ্টন। কোথায় তিনি একটি খণ্ডন করেছেন, বলে খণ্ডন করেছেন, আবার কোথায় সেটা স্থাপন করেছেন, খণ্ডন স্থাপন, স্থাপন খণ্ডন, এই প্রকারের সব তার মূল রহস্য আমিই জানি। এই জন্যে বলছেন যে আমি বেদবেত্তা, আমি বেদের প্রকৃত তাৎপর্য আমিই জানি। সেই জন্যে তিনি কর্মাদির কথা বলে, কর্ম জ্ঞান প্রভৃতি যোগ প্রভৃতি কথা বলে শেষ করে বলছেন যে আমি, যে কোনটা আমি প্রকৃত কর্তব্য বলে আমি নির্দেশ করেছি কোনটি, সেটি একবার সব শেষে বলছেন। সর্বগুচ্ছতমং ভূয় শৃণি মে পরমং বচ ইষ্টসী মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম। হে অর্জুন, আমার সর্বগুচ্ছ, গুচ্ছ, গুচ্ছতর, গুচ্ছতম, তার মধ্যে আবার সর্বগুচ্ছতম, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, আবার তারও আবার পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, সমস্তের আবার শেষ কথা বলছেন যে সর্বগুচ্ছতম ভূয়, পুনরায়, ভূয় মানে পুনরায়, পুনরায় আমি সর্বগুচ্ছতম, গুচ্ছ, গুচ্ছতর, গুচ্ছতম, গুচ্ছতম কথা বলছি তোমাকে, তুমি আমার অত্যন্ত প্রিয়, তোমাকে বলছি, আমার পরম বাক্য তুমি শ্রবণ করো। মন মনা ভব মদ ভক্ত মদ জাধি মাং নমস্করু। মদগত চিত্ত হও, মদ মন মনা ভব মদ ভক্ত, আমার ভক্ত হও, আমার ভজন করো, আমার মদ ভক্ত মদ জাধি, আমার আমার ভজন করো, অর্চন করো, আমার পূজা করো। মাম এব ঈশ্বরী, কি মন মনা ভব মদ ভক্ত মদ জাধি মাং নমস্করু, আমাকে নমস্কার করো। আমাকে নিশ্চয়ই তুমি পাবে, আমি তোমাকে সত্য সত্য প্রতিজ্ঞা করে বলছি। মন মনা ভব মদ ভক্ত মদ জাধি মাং নমস্করু, মামে এব ঈশ্বরী, মামে এব, আমাকেই নিশ্চয়ই পাবে, অন্য অন্য নয়। মাম এব, এব নিশ্চিতার্থে, আমাকেই পাবে তুমি। তারপরে বলছেন, তারপরেই তিনি বলছেন সর্বগুচ্ছতমং ভূয় শ্রেণী মে পরমং বতে ঈশ্বরী মেদ্যুলমিতি তত বক্ষ্যামি তে হিতম। মন মনা ভব মদ ভক্ত মদ জাধি মাং নমস্করু, মামে এব ঈশ্বরী, মামে এব ঈশ্বরী সত্যং তে প্রতিজানে প্রিয়সী মে। তুমি প্রতিজ্ঞা করে বলছো তুমি আমার অত্যন্ত প্রিয়। ভগবান কি বললেন না, সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ভজ। শেষে কনক্লুশন করলেন এই বলে, এখানে সর্বধর্মান অর্থ বলছেন আমাদের চক্রবর্তী ঠাকুর, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। বর্ণাশ্রম ধর্মান, জীবাত্মার এইটি প্রকৃত প্রয়োজন নয়, তবে একটা সমাজের শৃঙ্খলতা রাখবার জন্যে বর্ণাশ্রমের কথা হয়েছে। অন্যান্য দেশে সমাজ বর্ণাশ্রমের কথা নাই, কিন্তু সমাজের শৃঙ্খলতা রাখার জন্যে, কেন ভগবানই বলেছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস। তা আমরা এখন ওই কথাটা বলি, গুণকর্ম বিভাগ কিছু হয় না, এই এখন পরম্পরা মত হয়ে বাড়ি ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, হবে, সে তো ঠিক, তার ইয়েতে কাটে না। উকিলের ছেলে তার উকিল হতে পারে না, তার ওকাল হইতে শেখা চাইতো, তবে সে উকিল হবে। ডাক্তারের ছেলে হলেই সে ডাক্তার হবে। এই সমস্ত কথা আছে এগুলো, যে ডাক্তারের ছেলে এখন ব্রহ্মচারীর ছেলে, অনেকে ব্রহ্মচারী বলে একটা তার নাম দিয়ে দিয়েছেন, কিন্তু তিনি 50 ঘন্টা বিয়ে করছেন, তার ছেলে পেলে হচ্ছে, তিনি এখনো নামে ব্রহ্মচারী। আমাদের ভারতে অনেক আছে এরকম। তা সুতরাং গুণ কর্ম বিভাগ কে করবে? বিভাগ নাই। এই জন্যে বলছেন কলিতে বর্ণাশ্রমের বিশেষ প্রয়োজন নাই। মানে ভগবত ভজনেতে বর্ণ আশ্রমের মূল কথা হলো
তাঁতির বর্ণাং মায়াসিষ্ট গুণকর্ম বিভাগ আসো, গুণকর্ম বিভাগ নাই, সুতরাং আমি চলছে। তার বর্ণাশ্রম ইয়েতে হতো রামানুজ সম্প্রদায়েতে ইনি বলছেন বর্ণাশ্রমাচারবতা পুরুষেন পরোপমান বিষ্ণুর আরাধ্যকে পন্থা নানা তত্ত্বস কারণ। তারা বর্ণাশ্রমাচারের বিশেষ ইয়ে দিচ্ছেন, কিন্তু মহাপ্রভু তিনি রায় রামানন্দ সহিতজন কথোপকথন করছেন, তো রায় রামানন্দে প্রশ্ন করছেন, উনি বর্ণাশ্রমাচারবতায় কথা বললেন, ইহ বাহ্য আগে কহো। আর মহাপ্রভু বললেন, কেন না যে তোর বর্ণাশ্রমাচারের মূল কথা কি না, অতপ্পং ভীর যুজশ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগস অনুষ্ঠিত ধর্মস্থ সংসিদ্ধির হরিতোষণম। এ হল মূল কথা, হরিতোষণই হল মূল কথা। তা না হলে বর্ণাশ্রমের কোনো মূল্য থাকে না। হরিতোষণ যদি না হয়, শ্রী হরি তুষ্ট হন, এই সমস্ত বর্ণাশ্রমের মূল উদ্দেশ্য হল হরির তোষণ। তা যদি না হলো তাহলে কোন ইয়ে হতো না। এই জন্যে চক্রবর্তী ঠাকুর তিনি সর্বধর্মান পরিত্যজ্য, ওখানে সর্বধর্মান বললেন বর্ণাশ্রম ধর্মান, কেন এর সঙ্গে ভগবত ভজনের কোনো কথা আসছে না। মুখ বাহু রূপাদেভ্য পুরুষস্বাস্থ্যমের সহ চত্বার যজ্ঞিরে বর্ণা গুণের বিপ্রাদয় পৃথক। কিন্তু দরকার কি জন্যে হল করলেন তারা না, একটা পুরুষের যেমন মুখ রয়েছে, বাহু রয়েছে, উরুদেশ রয়েছে এবং পদ রয়েছে, তেমনি সমাজ দেহের মুখস্থানীয়, বাহুস্থানীয় এবং উরুস্থানীয় এবং পদস্থানীয়। এটা সমাজের এই চারটি আবার এরিয়া আছে। মুখ উরু পদ পুরুষাশ্রমের সহ তত্তার যজ্ঞিরি বর্ণা গুণের বিপ্রাদায় পৃথক। এই চারিটি হলো বর্ণ, চারিটি আশ্রমের পরিচয় দিয়েছেন। পরপর দেখো, মুখের কার্য কি না, মুখ দিয়ে বেদ পাঠ করেন, বেদের যে প্রকৃত অর্থ তাৎপর্য সেটি তিনি ব্রাহ্মণ, তিনি পাঠ করে সকলকে বলিয়ে দেন। এটা ব্রাহ্মণের কার্য। মুখদ্বারা বেদ পাঠ করে বেদের যে প্রকৃত অর্থ তাৎপর্য সেটা সকলকে বলে দেন। এখন যেমন বেদের অর্থ বলেছেন মহাভারত, রামায়ণ প্রভৃতি এই সমস্ত সব বলেছেন। তারপরে মুখ্যভাবে গীতা এবং গীতায় সংক্ষেপে বলেছেন, আর একটু বিস্তৃতভাবে শ্রীমদ্ ভাগবতে পরিপূর্ণভাবে বলা হয়েছে বেদের তাৎপর্য। ব্যাসদেব তিনি সমস্ত সব সৃষ্টি করলেন, বেদকে 4 ভাগে বিভক্ত করলেন এবং ইতিহাস পুরাণাদি বেদের অর্থস্বরূপ ইতিহাস পুরাণাদি করলেন। তারপরেতে কিন্তু করে ব্যাসদেব তিনি সন্তুষ্ট হতে পারলেন না। মনে বললেন যে আমার মনে কিছুতে তো শান্তি আসছে না, আমি যেন কি একটা কার্য করি নাই বলে এই জন্য। তখন হঠাৎ নারদ গোস্বামী সেখানে যে উপস্থিত, তিনি বললেন যে ব্যাস, তোমাকে এরকম বিষণ্ণ বদন দেখছি কেন? তুমি তো ব্যাসকে বেদকে 4 ভাগে বিভক্ত করেছ, বেদের অর্থস্বরূপ ইতিহাস পুরাণাদি করেছ, তথাপি তোমার চিত্তে এরকম শান্তির অভাব দেখছি কেন? ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ দি মাইন্ড বলেন ইংরেজিতে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ দি মাইন্ড। কিন্তু তোমার মুখটা এরকমভাবে বিষণ্ণ দেখছি কেন? তিনি বললেন যে আপনি জানেন, আপনি এর মূল কারণ আপনি কৃপা করে বলুন। ব্যাস, তুমি সব করেছ বটে, কিন্তু ধর্ম অর্থ কাম মোক্ষ 4টির কথা তুমি বিস্তৃতভাবে বলেছ, কিন্তু মূল যে ধর্ম সেই কথাটা তুমি বলেছ বটে কিছু, কিন্তু সংক্ষিপ্তভাবে বলেছ, এটা বিস্তৃতভাবে বুঝিয়ে বলো নাই। এই জন্য তুমি ভগবানের কথা, ভগবানের তার স্বরূপাদির কথা বলো এবং
কিভাবে সেই ভগবত ভজন করতে হবে সেই সমস্ত কথা বলো, শুদ্ধ ভক্তির কথা বলো, তাহলে তোমার চিত্তে শান্তি আসবে। তখন তিনি শ্রীমদ্ ভাগবত রচনা আরম্ভ করে দিলেন। এটাই মুখ বাহু উরু পদ, এটা তাদের কার্য হলো। ব্রাহ্মণ সেই মুখের কার্যটা করেন বলে এবং সেই বেদের কথা জেনে, নিজে অর্থ জেনে তিনি সকলকে বুঝিয়ে দেন বলে তার শ্রেষ্ঠতা সৃষ্টি হয়েছে। এখন কিন্তু সেটা তা হচ্ছে না। এখন ব্রাহ্মণেতে তিনি কেবল ওই জাতি ব্রাহ্মণ তাকে যে জন্য বলে, যেমন জাতি গোস্বামী। গোস্বামী, গো শব্দের অর্থ বেদ, গো শব্দের অর্থ ইন্দ্রিয়, গো শব্দের অর্থ বহু হয়, কিন্তু এখন গোস্বামী এমনি মুখে বলা হচ্ছে, কিন্তু নিজের সেসব গুণ কিছু নাই, নামে চলছে। তেমনি ব্রাহ্মণ নামে চলছে, ব্রাহ্মণের বেদপাঠ নাই, বেদের অর্থ জানেন না, এমনকি গীতা ভাগবতও জানেন না। জানেন বলে বলেন, কিন্তু এক যারা বুঝে বলেন। কি আমাদের চৈতন্য ভাগবতের কথা বলেছেন যে শাস্ত্রের না জানে মর্ম, অধ্যাপনা করে গর্ধবের প্রায় যেন শাস্ত্র বহি মরে। গাধা যেমন বোঝা বয়, তেমনি শাস্ত্রের বোঝা বহন করছে, শাস্ত্রের মর্ম জানে না। শাস্ত্রের মর্ম কি? প্রথমে গীতার কথা দেখুন। গীতায় প্রভুজি বলছেন, য শাস্ত্রে বিধি মুৎসৃজ্য বর্ততে কামচারত ন সিদ্ধি মামাপ্নতি ন সুখং ন পরাঙ্গতিং। গীতায় বলছেন শাস্ত্র কি? শাস্ত্র হলেন গীতা, ভাগবত, এ সমস্ত হলেন শাস্ত্র। মহাভারত, বেদকেই বলেছেন অর্থয়াং ব্রহ্মসূত্রাং ভারতাপ্তি বিনির্ণয় গায়ত্রী ভাষ্যের উপর সব বেদার্থ পরিবৃঙ্হিত। শ্রীমদ্ ভাগবত গরুড় পুরাণে বলেছেন। তো এই সমস্ত কথা বলে বলছেন যে ব্রাহ্মণের কার্য না করলে সেই ডাক্তারের ছেলে ডাক্তার কি করে হবে? ডাক্তারি জানতে হবে, পড়তে হবে তো। এবং শুধু আবার পড়া যে হলে হবে না, সেটা আবার কার্যে পরিণত করতে হবে। এই সমস্ত চিকিৎসা করা পরে এই ওষুধ এই দিতে হবে। তো সেটা সে শতেক মারি ভবেদ বৈদ্য, আমাদের দেশে একটা কথা বলে যে ওই শাস্ত্র অনুযায়ী, চিকিৎসা শাস্ত্র অনুযায়ী চিকিৎসা করতে গিয়ে বহু বৈদ্যমশাই চিকিৎসক তিনি বহু রোগী মেরে ফেলে দেন। ওই বললাম কি মুখের কার্য হলো বেদ পাঠ করা, বেদ অধ্যয়ন করা এবং বেদের তাৎপর্য সকলকে বুঝিয়ে দেওয়া, এটা ব্রাহ্মণের কার্য। এই জন্যে ব্রাহ্মণ হলেন যে বর্ণানাং ব্রাহ্মণ গুরু, তাই গুরুত্ব স্থাপন করা হয় কেন না তিনি এই প্রকার সমাজের উপকার করেন। এই প্রকারে ক্ষত্রিয় সেই ব্রাহ্মণকে রক্ষা করেন, তার বাহুবলের দ্বারা ব্রাহ্মণকে রক্ষা করেন। তারপরে উরুর কার্য হল বৈশ্য তিনি কৃষি, গোরক্ষা, বাণিজ্য প্রভৃতির দ্বারা ওই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় উভয়কে পালন করেন। ক্ষত্রিয় দুষ্টের দমন, শিষ্টের পালন, এই সমস্ত কার্য ক্ষত্রিয়ের কার্য। তিনি রাজ্য রক্ষা করেন, রাজ্যে কোনো প্রকার না হয়, যুদ্ধ বিগ্রহ উপস্থিত না হয়, এসব ক্ষত্রিয়ের কার্য। তো সে সমস্ত কার্য নাই, কিছু নাই, নামে পড়ে এখন আমি রাজা, আমি গজা, এই সমস্ত চলছে। বুঝতে পেরেছ? তাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য কৃষি, গোরক্ষা, বাণিজ্য এ সমস্ত করেন কেন? ওই দুটো বর্ণকে বাঁচিয়ে রাখার জন্যে, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়কে বাঁচিয়ে রাখবার জন্যে। তারপরে যে পায়ের কার্য, শূদ্র পায়ের ওই দুটো বর্ণের, তিনটি বর্ণের সেবা করেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তিনটি বর্ণের সেবা করেন। তারা তো কেউ হাঁড়ি ভরছেন, কেউ বা ইয়েতে কি বলে নাপিতের কার্য করছেন, কেউ বা তাঁতের কার্য করছেন, ইত্যাদি সমস্ত কথা শুদ্ধের কার্যগুলো এগুলো করছেন। তাই বলে কাউকে কোনো রকম হীন বুদ্ধি করা নিষেধ করে দিয়েছেন। কাউকে হীন করা, ওটা হীন। আমার যদি পায়ে একটা ফোঁড়া হয়ে থাকে,
তাতে আমি যদি সেটাকে পাটাকে যদি আমি ছেড়ে দিই, তাহলে তো পাটাকে তো অ্যাম্পুটেট করতে হবে। কারণ সমাজের 4টি দেহ রক্ষা করতে হবে এইভাবে। কেউ অহংকার করতে পারবেন না যে আমি সকলের বড়, এবং অহংকার করতে পারবেন না। কিন্তু সেই সমস্ত কাজ এখন নাই, উল্টোপাল্টা কথা। এই জন্যেই ব্রাহ্মণের কার্য সমস্ত কিছু নাই। আর ব্রাহ্মণ যদিও তিনি বেদ পাঠ করছেন, তার মূলত অর্থ তিনি জানেন না, না জেনে যা তা বলেন, বলে টলে উল্টোপাল্টা কথা বলে সমস্ত গোলমাল হয়। যেমন চিকিৎসক যেমন তার সে শাস্ত্র পড়েছেন, উপাধি নিয়েছেন, শুধু শাস্ত্র জানলে হবে না, শাস্ত্রের প্রকৃত তাৎপর্য জানতে হবে, শাস্ত্রজ্ঞ যিনি তার কাছে জানতে হবে। তো যাই হোক, এইভাবে যে চতুর্বর্ণের যে একটা অর্থ নাই তা নয়, এই অর্থ, সেই অর্থ এখন পালন করা হয় না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নামে চলে যাচ্ছে। এই জন্যে বলছেন যে সর্বধর্মান, আর তা হলেও নামে কাজে হলেও আসল যে জিনিসটা ভগবত ভজন, ভগবানের প্রীতি সম্পাদন, তা না হলে ও কিছুই হলো না, কার্য কিছুই হলো না। এই জন্যেই বলছেন যে ওটা কেবল নামে ব্রাহ্মণ হলে হবে না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই প্রথমে আসছে কোথার থেকে না, সর্বগুহ্যতম কথা হলো কি, আমার গত চিত্ত হও, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার বিধান করো, নিশ্চয়ই পাবে। তবে সব শেষে তার শেষটা দিচ্ছেন যে মাম একং শরণং ব্রজ, সর্বধর্মান পরিত্যাজ্য। এই জন্যেই ধর্ম পরিত্যাগ করে একটা অধার্মিক হতে বলছেন না। সর্বধর্মান এই জন্য বলছেন যে বর্ণাশ্রম ধর্ম যে অর্থে প্রযুক্ত হয়েছে, সে অর্থটা না করলে কেবল কাজে আমাদের যেমন একজন তিনি কেবল আমি ব্রাহ্মণ করে বলেন, তো ব্রাহ্মণের কি ক্রিয়া তা করেন না, কিছু না। তারপরে শুধু তাই করলেই হবে না, যে প্রকৃত বেদের প্রকৃত তাৎপর্য কি, বেদের তাৎপর্য ব্যাসদেব জানাচ্ছেন, শ্রীমদ্ ভাগবতে গীতাতে জানাচ্ছেন যে বেদের তাৎপর্য যে ভগবানকে ভজন, আর সেই ভজনটা কি প্রকারেতে, ভক্তির আবার সমস্ত কি আছে, কর্মনিষ্ঠা, জ্ঞাননিষ্ঠা, এ সমস্ত সব রয়েছে। আবার কর্মকাণ্ড মানে যেগুলো সমস্ত সব নানা রকম কামনা বাসনা মূলে যে সমস্ত কর্ম করা হয়। আর কর্মনিষ্ঠা হলো তাতে ভক্তির একটু আছে, ভক্তি, কিন্তু শুদ্ধ ভক্তি সেটা নয়। অর্থাৎ যা কিছু করবে তা ভগবানকে নিবেদন করে বলবে। আর শুধু নিবেদন কিনে, যেমন প্রহ্লাদ মহারাজ বলেছেন যে শুভনং কীর্তনং বিষ্ণু স্মরণং পদ্মশিবন অর্চনং বন্দনং দর্শন শকুমাত্মনি ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিষ্ঠ নবলক্ষণা। আদৌ কৃতাচেত পশ্চাৎ, আদৌ উদ্দেশ্যটা আদৌ আমি ভগবানের জন্যে আমি এই সন্দেশটা আনতে যাচ্ছি, উদ্দেশ্যটা আগে হবে। তারপরে করিয়ে তারপরে অমুক অমুক করলে হবে না, প্রথম উদ্দেশ্য হওয়া তাই যে আমি ভগবত ভজন করব। তার জন্যে আমি সন্দেশটা এনে পুরী ঠাকুরকে দিলাম, কিন্তু আমি চিন্তা করেছি আমি ভগবানকে দেবো, চিন্তা করেছি, করে আমি পুরোহিতকে দিলাম। আবার পুরোহিত ঠাকুর তিনি আবার চিন্তা করলেন আমি এই সন্দেশটা আমি নিজে খাবো বা আমার ছেলেপেলেকে খাওয়াবো ইত্যাদি। তাহলে ভগবান পেলেন কলা, কচু পোড়া, ভগবান খেলেন কচু। বুঝতে পেরেছ তো? হরিকে উদ্দেশ্য করে আগেই বাজার থেকে সন্দেশ কিনতে হবে, আমি এইটি ভগবানের সেবায় আমি প্রদান করব। আর সেই পুরোহিতকে দিতে হবে, তিনি যদি সেই উদ্দেশ্যে যদি ভগবানের উদ্দেশ্য দেন, তাহলে সেটা ভগবানের প্রাপ্য হলো। নতুবা সমস্ত এই স্ত্রী পুত্র প্রতাদি এ সমস্ত তাতে নিজে খাওয়া, স্ত্রী পুত্রাদি খাওয়া, এই হলো। এই জন্যে মন্দিরের কার্য আজকাল বহু ওইসব হয়েছে। আগেই ভগবানকে দেবার আগেই সমস্ত সব ভাগ হয়ে যাচ্ছে। আমি এটা সন্দেশটা পুত্রকে দেবো, আমি একটু খাবো, তমুক খাবে, আমার
জামাই আসবে, জামাইকে দেবো ইত্যাদি। সুতরাং আদৌ উদ্দেশ্যটা আদৌ হবে, হয়ে তারপর অর্পণ কার্যটা, নিবেদন কার্যটা হবে, তখন সেটা ভগবানের সেবায় প্রকৃত যায়। এই জন্য বললেন জগন্নাথ এখানে রোজ খান, তার ভোজন এখানে রোজ তিনি ভোজন করেন। এখানেতে ইন্দ্রদ্যুম্ন তিনি কোনো ছেলেপিলে রাখেন নাই তার জন্যে। ইন্দ্রদ্যুম্ন, গুন্ডিচা মা, এরা তার জন্য আলাদা ছেলেপিলে নাই যে উত্তরাধিকারী হবে, এখানে কোনো উত্তরাধিকারী নেই। এ সমস্ত সব জগন্নাথের জন্যে, যা কিছু সমস্ত সব জগন্নাথের জন্যে। তো যাই হোক, এই জন্যে বর্ণাশ্রমাচারের উদ্দেশ্যটা হলো এই, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি হলো উদ্দেশ্য। তা যদি না হলো তাহলে সমস্ত সব ভর্তি ঘৃতাহতি হয়ে গেল। তারপরেতে ভজনের ক্রম এখন বুঝতে হবে, ভজনের ক্রম বুঝতে হবে। এই জন্যে শেষে দিয়েছেন চক্রবর্তী ঠাকুর সর্বধর্মান বর্ণাশ্রম ধর্মান, এটা রাখেন নাই। তারপরে এখন বলতে হয় ভজনের কি আদৌ শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। এই জিনিসটাতে শ্রদ্ধা। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী। শ্রদ্ধাবান ব্যক্তি তিনি ভক্তিতে অধিকার লাভ করতে পারেন। এই যদি শ্রদ্ধা এবং দৃঢ় বিশ্বাস যদি না হয় তাহলে ভক্তিতে অধিকার হয় না, ওই সমস্ত পর ভাগাভাগি করা হয়। এইটি বুঝিয়ে দেওয়া যায়। তাহলে ভক্তিতে অধিকার হলো প্রথমে শ্রদ্ধা। শ্রদ্ধা হলো ভক্তিলতার বীজ, ভক্তিলতার বীজ হলো শ্রদ্ধা। গুরু কৃষ্ণ প্রসাদে পায়, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরুর প্রসাদে, প্রসাদ মানে অনুগ্রহ, কৃপা। গুরুর কৃপাতে কৃষ্ণ কৃপা, আবার কৃষ্ণের কৃপাতে গুরু কৃপা। কৃষ্ণ কৃপা না হলে সদ্গুরু পাওয়া যায় না। আমার মতন সমস্ত নামে গুরু, কাজে গরু। গয়ের হর্ষুকার হয় না, বা নামে গুরু, কাজে কিছুই না, কাজে গরু। এখন ভজন আরম্ভ করো বলছি। আরম্ভের প্রথমেই হলো আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। এইটি ভক্তিরই প্রাধান্য। সাধারণ ভক্তি থাকে, ক্রমে ক্রমে পরাভক্তিতে লাভ হয়। যাই হোক, এটা বুঝিয়ে দিয়েছি। এখন শ্রদ্ধার থেকে আমাদের ভক্তি আরম্ভ হচ্ছে। এই জন্য প্রথমে বলেছেন রূপ গোস্বামী আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ। শ্রদ্ধা হলে তখন আমার ভক্তি কোথায় এবং গুরু পাবো আমি কোথায়? গুরুপাদাশ্রয়। তারপরে গুরুর লক্ষণ প্রভৃতি এই সমস্ত সব রয়েছে, সদ্গুরুর লক্ষণ এ সমস্ত সব রয়েছে। তারপর কর্মে আরম্ভ হলো আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ। তারপরে সাধু সঙ্গেতে ভজন ক্রিয়া। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করায়। এই সাধু সঙ্গ হলো গুরুপাদাশ্রয়, সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। শ্রবণাদ্যে হয় সর্বানর্থ নিবর্তন। শ্রবণাদিতে কি হবে? সর্বানর্থ নিবৃত্তি হবে। অনর্থ নিবৃত্তি, অনর্থের কথা ভজন রহস্যে রয়েছে চারটি, দেখবে অনর্থের 4 প্রকারের কথা। এই ক্রমে আসবে এরকম। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, অত ভজনের ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তির পরে হবে নিষ্ঠা, তত অনর্থ নিবৃত্তি, তত নিষ্ঠা। নিষ্ঠার পরে রুচি, রুচির পরে আসক্তি, আসক্তির পরে ভাব, ভাবের পরে প্রেম। চট করে একবার প্রেম পেয়ে গেলাম তা নয়। দীক্ষা হয়ে গেল, কর্ণে মন্ত্র নিলাম আর প্রেম পেয়ে গেলাম, তা হয় হয়তো কোনো ভাগ্যবান ব্যক্তি সে প্রকারে পান। সেরকম ধ্রুব প্রহ্লাদ তো সহজ নয়। এইটাই তো আমি বলছি যে শ্রী রূপ গোস্বামী প্রভু ভজনের ক্রম দিয়েছেন, ক্রমানুসরণ করতে হবে। আমার ইচ্ছা মতন একটা পরিবর্তন করলে হবে না। আদৌ শ্রদ্ধা,
শ্রদ্ধাটা বুঝতে হবে। তত সাধু সঙ্গ। গুরু, এখন সেই গুরু কি প্রকার হবে, গুরুর লক্ষণ, গুরুর এ সমস্ত কৃপা সিন্ধু সুসম্পূর্ণ, এ সমস্ত সব কথা গুরুর যে আছে লক্ষণগুলো দেখতে হবে। শুধু সেকালে আমাদের পাঠশালার গুরু ছিলেন, সে বেদ ধরে বসতেন। একজন একটা ছেলেকে আসতে দেরি হয়েছে, তাকে ইট মাথায় করতে বলতেন, ইট। সে আর কতক্ষণ মত করবে, গুরু মশাই আর করবো না, আর মারবো না। সেই সমস্যা ছিল। তা গুরুর লক্ষণ বলতে হবে। গুরু করলেই গুরু হইল, আমি গুরু করেছি। তাই সে যদিও মধ্যে গুরু তো সকলের হতে যায়, কিন্তু টাকার লোভে শিষ্য করলে শিষ্য পায়ে পায়ে প্রণাম করবে, 2 টাকা দেবে, সুতরাং এই যদি হয় তাহলে তো গুরুত্ব ওখানে হয়ে গেল। টাকার লোভ বা লাভ, পূজা, প্রতিষ্ঠার জন্য বড় লোক একটা শিষ্য করলাম, রামদাস বাবাজিকে শিষ্য করলাম, তাহলে তো আমার মস্ত বড় হয়ে গেল, বহু টাকা পাবো। এই যদি হয় তাহলে হল না। তবে এই টাকাটা যদি ভগবানের সেবায় যদি দেন, তাহলে গুরু যদি এই টাকাটা ভগবানের সেবায় দেন, তাহলে কোনো দোষ হলো না। কিন্তু তা না দিয়ে যদি নিজে সন্দেশ কিনে, রসগোল্লা কিনে খান, তাহলে মুশকিল তো। বুঝলেন, এটি তার প্রয়োগ বিধিটা আছে। সে বিহিত শাস্ত্রে হরিমুদ্দেশ্য যা ক্রিয়া শৈব ভক্তির ইতি প্রক্তা জয়া ভক্তি পরা ভবেত। কথা হচ্ছে যে আমাদের যা কিছু আমরা করবো নিষ্কপটে সেটা করতে হবে। কপটতার মধ্যে থাকলে না, গুরুগিরি করব, গুরুগিরি করে প্রতিষ্ঠা নেব, তারপরে তলে তলে অর্থ ভোগ করব, এই সমস্তগুলো থাকলে সব ভস্যে ঘৃতাবতী হয়ে গেল। ভস্যে ঘৃতাবতী কথা একটা বোঝো তো? ভস্যেতে ঘৃত দিলে সে ঘৃত তো আর হবে না। ভস্য মানে ছাই, অ্যাশেজ। তাতে যদি ঘি দেবেন তার কি হবে? কিছুই হবে না। তা সুতরাং এই সেইরূপ শিক্ষা, সনাতন শিক্ষা ভালো করে বোঝা যায়, ভালো করে বোঝা যায়। এরা একটা ক্রম দিয়ে দিয়েছেন, প্রত্যেক ক্রমের প্রত্যেক শব্দ অর্থ বুঝতে হবে। Atom